আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মূল অর্থ, কেমন করিয়া তোমরা আল্লাহর প্রতি অবিশ্বাস এবং নাশুকরি করিতেছ, অথচ তোমরা ছিলে মৃত। ততবার তিনি তোমাদিগকে জীবন দান করিলেন, আবার তিনি তোমাদিগকে মৃত্যুর মুখে পতিত করিবেন, আবার তিনি তোমাদিগকে কবরে জীবিত করিবেন, অতঃপর তাহার নিকট তোমাদের প্রত্যাবর্তন করিতেই হইবে। আল কোরআন। এই দুনিয়া আসার পূর্বে মানুষ রূহ অবস্থায় আলমে আরোহাতে ছিল। আলমে আরোহ আমাদের জন্য চিরস্থায়ী নয়। সেখান থেকে মায়ের পেটে দেহ তৈরির পর বেশ কিছুদিন যাবৎ উক্ত মানুষ সম্পূর্ণ মুর্দা অবস্থায় ছিল। আল্লাহ তাআলা নিজের ইচ্ছা অনুযায়ী উক্ত দেহের ভিতর রূহ প্রদানের মাধ্যমে জীবন দান করত। আল্লাহ তাআলা নিজের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময়ে জীবন্ত মানুষ রূপে আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করিয়াছেন। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। এই জন্য এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। এখান থেকে মৃত্যুর মাধ্যমে যেতে হবে আলমে বারজাখ কবর জগৎ। আলমে বারজাখ কবর জগৎ আমাদের চিরস্থায়ী নয়। সেখান থেকে উঠতে হবে ময়দানে হাসর। 40টা দুনিয়ার সমান হবে একটি মাঠ, 50,000 বছরের সমান হবে একটি দিন। এই দিনে এই মাঠে জীবনের সমস্ত কাজের হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ তাআলাকে বুঝাইয়া দিতে হইবে। অতঃপর পাড়ি দিতে হইবে নেককার, অতঃপর পাড়ি দিতে হইবে ভীষণ সংকটময় পুলসিরাত, 30,000 বছরের রাস্তা। অতঃপর রইয়াছে নেককার ধার্মিক লোকেদের জন্য চিরস্থায়ী অমর পরিবেশ উদ্যান। আসসালামু আলাইকুম।